নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সজনে শাক দিয়ে একটি হেলদি টেস্টি রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে সজনে শাকের পাতাগুলোকে ডাঁটা থেকে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে হাত দিয়ে আমি একদম মুচড়ে মুচড়ে ছোট ছোট করে টুকরো করে নেব। পাতাগুলো খুবই নরম আর খুবই কচি, বটি দিয়ে কাটার দরকার পড়বে না। হাত দিয়ে মুচড়ে নিলেই পাতাগুলো ছোট ছোট টুকরো হয়ে কাটা হয়ে যাবে। আর এইভাবে সজনে শাকগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মুচড়ে মুচড়ে ছোট ছোট টুকরো করে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নেবার পরে পাতাগুলোকে বেশ ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। আর তার সাথে আমি কিছুটা মুসুর ডাল কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মুসুর ডাল বেশ ভালো করে এই সাদা জলটুকু যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে আমি মুসুর ডালটাকে ধুয়ে নেব। আর এরপরে আমি প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিলাম, আর প্রেসার কুকারে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর এরপরে ধুয়ে রাখা মুসুর ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। সাথে আমি অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর এরপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। আর সিটি দেওয়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে কুকারের ভেপারটা বের করে নিয়ে কুকারে ঢাকনা খুলে দেব। এতে ডালগুলো খুব একটা গলবে না আমার, আর ডালগুলো একটু গোটা গোটা থাকবে। কেননা ডাল পুরোপুরি গলিয়ে ফেললে এরপরে রান্নার অনেকটা প্রসেস আছে, তাই ডাল বেশি গলে যাবে। তাই ডালটা আমি পুরোপুরি গলিয়ে ফেললাম না, একদম একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে প্রেসারে ঢাকনা খুলে দিলাম যাতে ডালটা একটু গোটা গোটা থাকে। এবার আমি ডালে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন হলুদ দিয়ে ডালের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে গুঁড়ো হলুদ ডালের মধ্যে দলা পাকি না থাকে। এর জন্য ডালটাকে বেশ ভালো করে নুন হলুদ দেওয়ার পরে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিলাম। তার সাথে ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে দিলাম, সাথে দুটো রসুনের কোয়াকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, মিশিয়ে ডালটাকে লো আঁচে কিছুক্ষণ ফুটতে দেব। এর জন্য গ্যাসের আঁচ কম করে দিই, একটু হালকা ফাঁকা রেখে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি ডাল কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ডালের যে পানসা ভাবটা সেটা কেটে যায়। কিছুক্ষণ ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার ডালে আমি একটু কাটা দিয়ে নেব যাতে ডালটা একটু ভালোভাবে গলে যায়। ডালটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কাটা দিয়ে নেবার পরে ডালটা বেশ ভালোভাবে কাটা হয়ে এলে আমি এবার প্রেসার কুকারটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ডালে এবার সম্বরা দিয়ে দেবো। এর জন্য আমি ডালের প্রেসার কুকারটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। আর গ্যাসে আরেকটি পরিষ্কার কড়া বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি একটি তেজপাতা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার সমস্ত ফোড়নগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। এরপরে এই ফোড়নে দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি, আর তার সাথে আবারও খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত ফোড়নগুলোকে আর তার সাথে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সমস্ত ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে আসে। ফোড়নের খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে কুচিয়ে রাখা সজনে শাকগুলোকে ফোড়নে দিয়ে দিলাম। এবার সজনে শাক ফোড়নের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নেব। আর আবারও সজনে শাক একটু ভাজা ভাজা করে নেব, যাতে শাকটা একটু নরম হয়ে আসে আর একটু মজে আসে। কিছুক্ষণ শাক বেশ ভালো করে ফোড়নের সাথে নেড়ে চেড়ে নিয়েছি, শাক বেশ নরম হয়ে এসেছে আর বেশ ভালোভাবে মজে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা সম্বারা দিয়ে দেব। সমস্ত সেদ্ধ করা ডালটা সম্বারা দিয়ে দেবার পরে ডাল আর শাক বেশ সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ডাল আমি একটুক্ষণ ফুটতে দেব, যাতে সম্বরার গন্ধ আর সজনে পাতার গন্ধটা ডালের সাথে বেশ ভালো করে মিশে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে ডাল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার ডালে আমি কয়েকটা চিনির দানা দিয়ে দেবো, এতে ডালের স্বাদের ব্যালেন্স আসবে। তবে তোমরা যারা চিনি পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই সজনে পাতা দিয়ে মুসুর ডালের হেলদি টেস্টি রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই সজনে পাতা আর মুসুর ডালের হেলদি টেস্টি রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।